আজকে ভাই একদম গাছ থেকে কাঁচা কলা পেরে আনছি, বাজারে না, একদম ফ্রেশ, নিজে চোখের সামনে বড় হওয়া কলা। ভাবলাম আজকে একটু ইউনিক কিছু করি। অনেকে কাঁচা কলা সেদ্ধ করে, অনেকে পোড়ায়, কিন্তু আমি আজকে একদম কাঁচা কলা কেটে ভর্তা বানালাম। প্রথমে কলাগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিলাম। কাঁচা কলা কাটার সময় একটা আলাদা কসকসে শব্দ হয়, এই সাউন্ডটাই বুঝিয়ে দেয় জিনিসটা একদম টাটকা। তারপর নিলাম শুকনা মরিচ আর লবণ, আর সাথে টকটক তেঁতুল। তেঁতুলটা আগে একটু নরম করে নিলাম, তারপর সবকিছু একসাথে মিলিয়ে বাটা শুরু করলাম। কাটা কাঁচা কলা ধীরে ধীরে চটকাতে লাগলাম। শুরুতে একটু শক্ত লাগছিল, কিন্তু আস্তে আস্তে সব একসাথে মিশে গেল। এই ভর্তার আসল মজা হলো এর ফ্লেভার। কোনো রান্না না, কোনো অতিরিক্ত প্রসেস না, প্রকৃতির স্বাদ যেমন ঠিক তেমনই। একদম সিম্পল কাঁচা কলা, শুকনো মরিচ, লবণ, তেঁতুল। পুরো ভর্তা যখন রেডি হলো দেখে মনে হচ্ছিল একদম গ্রামের খাঁটি খাবার। প্রথমে একটু কাঁচা ফিল, তারপর তেঁতুলের টক, তারপর মরিচের জাল। উফ, এটা কোনো ফাস্ট ফুড না, এটা একদম গ্রামীণ লাইফের রিয়েল স্বাদ। অনেক হয়তো বলবে কাঁচা কলা এভাবে খাওয়া যায় নাকি, কিন্তু ভাই, গ্রামের মানুষ জানে প্রকৃতির জিনিস ঠিকভাবে মেশাতে পারলে স্বাদ আলাদা লেভেলের হয়। আজকের এই ভর্তা খেয়ে মনে হলো সহজ খাবারের আসল তৃপ্তি। আপনারা কমেন্টে জানান তো, এভাবে কাঁচা কলার ভর্তা আগে খাইছেন নাকি নতুন লাগলো? ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আমি আবার আসবো নতুন কোনো ইউনিক গ্রামীণ আইটেম নিয়ে, সাথে থাকবেন ইনশাল্লাহ।